প্রিয় দর্শক, আমি বাপ চৌধুরী। আজ অনেকদিন পর একটা জীবনমুখী ভ্লগ করছি। আজ সকালটা ভালোই রোদ বেরিয়েছে, কিছুদিন একদম রোদ ওঠেনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজ সকালটা ঝকঝকে সকাল। আমরা এখানে কাজ করছি। এই জানলাটা কাপড় আলো দিতে হচ্ছে, কারণ সামনে লাইট পড়লে নেটের ছাপা দেখা যায় না, তাই কাপড় আলো দিতে হচ্ছে, তাহলে দেখা যাবে। আমরা এখন কাঁঠাল খাবো। এগুলো অন্য কাঁঠাল মধ্যে খাজা কাঁঠাল। হ্যাঁ, দাদি কামড়া। আমার গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে, কত ছোট ছিল, বর্ষায় পানি পেয়েছে, অনেক বড় হয়ে। লিচু গাছ, ওইদিকে আম গাছ আছে, সবেদা গাছ। এটা কি একটা ছাতু, বর্ষাকালে হয় এটা, খুব সুন্দর। কদিন এত পানি হলো, চারদিকে কত ঘাস হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। এটা আমাদের ঘরের পেছন সাইড। ঘরের পেছন দিকেও ফুল গাছ আছে, নয়নতারা ফুল। দাদিলে দাদিলে আমাদের সকালে নাস্তা লুচি আর ঘুগনি। ঘুগনিতে একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ ছাড়া ঘুগনি খেতে ভালো হবে। পেঁয়াজ লঙ্কা লেবু পেঁয়াজ নেবেন। হ্যাঁ, লেবু কাটলি দুদিন ভালোই রোদ বেড়েছিল, আজ আবার সব ভিজে দিল। আর গরমও ছিল খুব। পানি খুব ভালো লাগে, পানি হওয়া, কাদাটা বেশি লাগে। অনেক সব শুয়ার ছিল চারিদিক, আর সব কাদা হয়ে গেল। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, অতিরিক্ত পানি হওয়া ভালো নয়, অতিরিক্ত গরমও ভালো নয়। তো কদিন এত পানি হচ্ছিল, থামার নামই নিচ্ছিল না। আজকে আবার শুরু হলো, আর কবে থামবে কি জানি। সকাল থেকে অনেক রোদ ছিল, গরম ভালো লাগছিল। পানি যাতে হোক, আমাদের কোনো কষ্ট নাই,
আমাদের ঘরে বসে কাজ, পানি কাদায় বেরোতে হয় না কোথাও। মাঠে চাষিদের অসুবিধে, কারণ আমাদের এখানে বর্ষা যে ধানটা লাগাবে, ধানটা বীজ ফেলে যাবে, সব বীজতলা ডুবে গেছে পানিতে। ডুবে গেলে সব বীজ পচে যাবে। তাই পানি এখন বেশি হওয়া ভালো না চাষিদের প্রতি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিওতে। সব ভালো থাকবেন। এবার থেকে রোজ ভিডিও করার চেষ্টা করব। মাঝে মাঝে ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই বন্ধ করে দিই।